এক মহিলা এসে বলল, ইয়া রাসূল, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুখটা ফিরিয়ে নিলেন। রাসূল চাচ্ছে না যে তার বিচারটা সরাসরি আসুক। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো জিনার শাস্তি কি? ইয়া রাসূল, আমি জেনে শুনে এসেছি, আমি আমার ফয়সালা নিয়ে এসেছি। কি ফয়সালা তুমি জানো? আমাকে মেরে ফেলা হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, পৃথিবীতে 3 ব্যক্তি বেঁচে থাকার অধিকার নাই। কয় ব্যক্তির? 3 ব্যক্তির বেঁচে থাকার অধিকার নাই ইসলাম বলে। একটা হলো, কোন বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে পৃথিবীতে বাঁচার আর তার অধিকার নাই। বাংলাদেশে কয়টা মরবো? হ্যাঁ, থাকতো না বলে, থাকতো না। এটা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো তোমার ফয়সালা কি আসবে? ইয়া রাসূল, আমি জেনে শুনে এসেছি। রাসূল বললেন, যাও, তোমার পেটে এই কারণে কোনো সন্তান এসে গেছে কিনা? ইয়া রাসূল, এসে গেছে। যাও, তোমার বিচার হবে, সন্তানের বিচার করার অধিকার আমার নাই। মানবতা। যাও। সেই মহিলা চলে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আবার রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আবার ফিরে এসেছি। কেন আসলা? বিচারের জন্য, আমার বিচার করুন। কারণটা কি? আমি জানি আমি যদি এই হালাতে মারা যাই, আমার গুনাহ তওবা করে যদি আমি আল্লাহর দরবারে না উঠি, আমি তওবার সাথে যদি না উঠি, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফয়সালা আমার জন্য দিবেন, এই ফয়সালা আমি সহ্য করতে পারবো না। আমার চিন্তা চেতনা, আমার আখিরাতের শান্তি, আমার সকল চাহিদা আখিরাতের শান্তি, দুনিয়ার ব্যাপারে আমার ফয়সালা বড় না, আখিরাতের ব্যাপারে আমার ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এই বাচ্চাটাকে 2 বছর তোমার থেকে দুধ খাবে, এটাই তার জন্য অধিকার। তুমি মারা যাবা এটা ব্যাপার না, কিন্তু তার অধিকার হরণ করার অধিকার তোমার নাই। যাও। মহিলা চলে গেল। বাচ্চাকে 2 বছর দুধ খাওয়িয়ে আবার রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবার ফিরে এসেছি। কিসের জন্য আসছে? গুনাহ মাফ। বলেন, কিসের জন্য আসছে? জোরে বলেন, কিসের জন্য? গুনাহ মাফ পাওয়ার জন্য, তওবা করার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য। আমরা গুনাহ করি, তওবাটা পর্যন্ত করি না। আমরা গুনাহ করি, আল্লাহর কাছে আমরা রাতের বেলাও কাঁদি না। আমরা এত গুনাহ করি, একটু আল্লাহর কাছে শর্মিন্দা আমাদের আসে না। কথা ঠিক আছে কিনা বলে? একটু লজ্জা আসে না? এত গুনাহ করতেছি, কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর কাছে দাঁড়াবো, হাসরের ময়দানে দাঁড়াবো, এই চিন্তা আমাদের ভিতরে একটু জাগ্রত হয় না। আর মহিলাটা দেখেন, একটু গুনাহ, জিনার গুনাহ কারণে সে বারবার ফিরে আসতেছে, বারবার ফিরে আসতেছে। গুনাহকে গুনাহ মনে না করা মুমিনের জন্য অত্যন্ত মারাত্মক বিষয়। কথা ঠিক আছে কিনা বলে? আমাদের সমাজে নাই। এবার রাসূল অর্ডার করলেন, তাকে কোমর পর্যন্ত মাটির নিচে দাবায়া দাও। কোমর পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দেওয়া হলো। মাটির ভিতরে এতটুকু কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলল, দিনের নিয়ম নীতি অনুযায়ী পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই যে রাসূল ওয়ার্ডার দিলেন, এটা কি রাসূলের ওয়ার্ডার নাকি আল্লাহর ওয়ার্ডার? এই ওয়ার্ডারটা এই কারণে পালন করে যেন এই সমাজের মধ্যে কেউ কি না থাকে, জিনাকার না হয়, আর যেন জিনাকার না হয়। এবার চতুর্দিক থেকে পাথর মারা হলো, পাথর মেরে তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। একজন সাহাবীর গায়ে পাথর এসে, পাথরের আঘাতে রক্তের ফিনকি দিয়ে রক্তের ফোঁটা এসে গায়ে লাগলো, একটু রক্ত গায়ে লাগলো। সাথে সাথে সেই সাহাবী জিনার সাথে রক্তটা ফেলে দিল। এই কথা রাসূলের দরবারে গিয়ে পৌঁছলো। রাসূল শুনতে পেলেন, এক সাহাবী তার রক্ত, ওই মহিলার রক্ত গায়ে লাগার কারণে রক্ত ঘৃণার সাথে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, ঘৃণা করো না। মহিলাটা কতটা বছর পর্যন্ত তার এই গুনার জন্য আল্লাহর দরবারে শর্মিন্দা হয়েছে, কত রাত কেঁদেছে, কত রাত কেঁদেছে, কত দিন কেঁদেছে, দিন রাত কেঁদে কেঁদে সে চূড়ান্ত একটা ফয়সালা নেওয়ার জন্য আমার দরবারে এসেছে। তাকে ঘৃণা করো না। তুমি কি জানো তার তওবাকে আল্লাহ কতটুকু কবুল করেছেন?
তার তওবাকে যদি আল্লাহ বন্টন করে দেন, তোমাদের আশেপাশে মানুষগুলির সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো চিন্তা। মুমিন গুনাহ করবে, এটা সত্য। গুনার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে বলবে, মাবুদ আমি তোমার কাছে শর্মিন্দা, আমাকে মাফ করে দাও। গুনাহকে যখন মানুষ গুনাহ বুঝবে না, তখন আল্লাহর গজব আসে। কি আসে বলেন? গুনাহকে যখন কেউ গুনাহ বুঝে না, পাপকে যখন পাপ বুঝে না, তখন আল্লাহর গজব চলে আসে। আর যখন পাপের পর মানুষ তওবা করে, আল্লাহর মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের তওবা করা দরকার আছে কিনা বলেন? আমাদের সমাজে গুনাহ বেশি না আমল বেশি? হ্যাঁ, তাহলে আমাদের কি করা দরকার? জোরে বলেন, কি করা দরকার? তওবা করতে রাজি আছেন? গুনাহ বেশি না সওয়াব বেশি? আপনি আপনার মাইন্ডে বলেন, মেমোরিতে আপনি কি কি আজকে স্টোর করেছেন, আজকে সারা দিন কি কি আপনি আমলগুলি করেছেন, একটু চোখটা বন্ধ করে 1 মিনিটের মধ্যে চিন্তা করে দেখেন, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, সওয়াবের পাল্লাটা হালকা। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি এই মুহূর্তে আমাদের কি করা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমার পাপের চিন্তা চলে আসবে, সাথে সাথে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলো, মাবুদ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করছস, মাপ চাইবি, আমি আল্লাহ ছাড়া কে আছে তোর মাফ করার? সুবহানাল্লাহ বলেন। আবার গুনাহ করলি, আবার আমার কাছে মাপ চা, আমি ছাড়া তোর কে আছে মাফ করার? আল্লাহু আকবার। আবার গুনাহ করলি, আবার আমার কাছে মাপ চাইলি, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহরে খুশি করা সহজ না কঠিন? বলেন না। এই ছেলেরা বলো, আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? এতদিন যারা নামাজ পড়ো নাই, এতদিন যারা আল্লাহর কথা অনুযায়ী চলো নাই, এতদিন যারা বিভিন্নভাবে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, সামাজিকভাবে মানুষকে অত্যাচার করেছো, সামাজিকভাবে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছো, আছে কিনা সমাজে? এমন পোলাবান আছে কিনা বলেন? রাস্তায় বয়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষে পাহারা দেয়, আছে কিনা? কম না বেশি? আল্লাহ কয়, তুই পাহারা দেস মানুষে, আমি তোরে আখিরাতের জন্য পাহারা ফেরেশতা লাগাই দেব। কথা ঠিক আছে কিনা বলেন? তোর জন্য আমার ফেরেশতা আছে, তোর এমন ভাবে পাহারা দেব তুই টের পাবি না তোর বিপদ কখন আসে। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা মানুষের পাহারা হব না, আমরা ইসলামের পাহারা হব। কথা ঠিক আছে কিনা বলেন? রাজি আছি কিনা বলো? আমরা কোরআনের পাহারাদার হবে, আমরা নামাজিদের পাহারাদার হব, আমরা দ্বীনের পাহারাদার হব, আমরা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। আল্লাহ এতটুকু চায় না, শুধু মনটা চায়, মনটা চায়, মনটা চায়। আল্লাহু আকবার। কেন এই কথাগুলি নিয়তে রাখতে হবে? অনেকে বলে যে জীবন দেওয়ার কথা, এটা তো মারাত্মক বিষয়। না না, মারাত্মক বিষয় এতটুকু তো আল্লাহ চায় না। আল্লাহ শুধু চান বান্দা তোর ভিতরে আছে কিনা, এটা যথেষ্ট আমার জন্য। হযরত ওমর বলতেছেন, আল্লাহ আমি যেন তোমার নবীর দেশে, আল্লাহ মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার মওতটাকে তুমি শাহাদাতের মত দিও, ওয়াজাল ফি বালাদি রাসূলিক, আর আমার মওতটা দিও তোমার নবীর দেশে। হযরত ওমর বলতেছিলেন, এই চিন্তা নিয়ে কেউ যদি জ্বরের কারণে ঘরে পড়ে, বিছানায় মরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মত দান করে দিবেন। আমাদের চিন্তায় থাকতে হবে, আমাদের চিন্তায় থাকতে হবে, আমাদের চিন্তায় থাকতে হবে। আমাদের সবচেয়ে প্রয়োজন হল ইসলাম। আমাদের সবচেয়ে প্রয়োজন কি বলেন? কি ইসলাম? মাইন্ডে রাখবো কিনা বলেন? আমাদের চিন্তা কি রাখবো?